সকাল থেকেই একেবারে চর্চায় ছিল ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে যেখানে যাদবপুর পলিটেকনিক এই কলেজে সেখানে কিন্তু গণনা একেবারে শুরু হয়ে গেছে এবং নওশাদ সিদ্দিকী সেখানে পৌঁছে গেছেন। সেখানে একেবারে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে নজর করা কেন্দ্র রয়েছে বেশ কয়েকটি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বনাম শওকত মোল্লার লড়াইটা গোটা বাংলা দেখেছে এবং নওশাদ সিদ্দিকীর মতো ব্যক্তিত্বকে নিয়ে সবাই চিন্তায় রয়েছে নওশাদ সিদ্দিকী আদৌ জিততে পারবে কি পারবে না, নওশাদ সিদ্দিকী কত ভোটে জিতবে, সেখানে কি কোনো চুরি হচ্ছে কিনা, গণনায় কোনো কারচুপি হচ্ছে কিনা, সেখানে কি অবস্থান রয়েছে, সেই আপডেট আমরা নিতে একেবারে আপনাদের দিতে থাকবো। ইতিমধ্যেই আমাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ওখানে একেবারে গণনা কেন্দ্রে ঢুকে পড়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একেবারে সাধারণ মানুষের রায় কিন্তু আজ হতে চলেছে পশ্চিমবাংলা বিধানসভা। এখনো নওশাদ সিদ্দিকী গণনা কেন্দ্রে ঢুকেছে, সেই ছবি আপনাদেরকে দেখালাম এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছেছেন, সেখানকার আপডেট আপনাদেরকে দিচ্ছেন, আপনাদেরকে দেব। এবং শুধু এখানেই নয়, আমরা দেখতে পাচ্ছি যে বারাসাতে সেখানেও কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে কাসেম সিদ্দিকী তিনি পৌঁছেছেন, সেখানে বিশ্বজিৎ মাইতি আইএসএফ এর প্রার্থী তিনি পৌঁছেছেন সেখানে এবং আরো প্রার্থীরা পৌঁছেছেন সেই গণনা কেন্দ্রে। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আপনাদেরকে আরো আপডেট দেব এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান তিনি কিন্তু গত কয়েকদিন ধরে সেই একেবারে স্ট্রং রুম পাহারা দিচ্ছিলেন এবং আজকে তিনি সকাল সকাল সেখানে পৌঁছে গেছেন গণনা কেন্দ্রে এবং গণনা কেন্দ্রে তিনি পৌঁছে গেছেন, তার কাউন্টিং এজেন্ডা পৌঁছে গেছেন, সেখানে তার আছেন এবং সেই আপডেট আপনাদেরকে দেব। প্রতি মুহূর্তের আপডেট পেতে, প্রতি সেকেন্ডের আপডেট পেতে একেবারে কোথায় কি হচ্ছে, কোন আসনে কারা। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বিজেপি পশ্চিমবঙ্গের 4টি আসনে এগিয়ে গেছে, তৃণমূল 2টি আসনে এগিয়ে। এই মুহূর্তে যে ছবি আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে তৃণমূল 2টি আসনে এগিয়ে এবং বিজেপি 4টি আসনে এগিয়ে। সকালবেলার ছবি, বেলা যত গড়াবে তত কিন্তু ছবি ক্লিয়ার হয়ে যাবে এবং আপডেট আপনাদের দিতে থাকবো। তো চলুন দেখতে থাকি সেই ছবি। আপাতত যাদবপুর থেকে একেবারে আমাদের প্রতিনিধি রিচিতা শাহ যে ছবি দিয়েছে সেই ছবি, যে চিত্র আপনাদেরকে পাঠিয়েছে দেখাচ্ছি আপনাদের। Thank you.